আমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নে আছে গুণ। গুণ আমরা আজ 42 পৃষ্ঠার গুণ নিয়ে আসছি তোমাদের জন্য। 10 ঘর পর্যন্ত গুণের নামতাগুলো আমরা মনে করি এবং খালি ঘর উত্তর বসাবো। তোমরা আমার ক্লাসটি অবশ্যই মন দিয়ে দেখবে, দেখলে তোমাদের ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে এবং তোমাদের ব্রেনে দীর্ঘস্থায়ী থাকবে। যে কোনো কাজ মন দিয়ে করলে কি তোমার সেটা বৃথা যায় না। আর তোমরা সবসময় মনে রাখবা, লেগে থাকার নামে সফলতা। যে শিক্ষার্থী যা টেবিলে বসে থাকে, টেবিলে সময় দেয়, মন দিয়ে পড়ে, সে অবশ্যই ভালো রেজাল্ট করবে এবং সে ভবিষ্যতে বড় কিছু হবে। দেখো, আজ আমরা গুণ নিয়ে আসছি। আমাদের শিক্ষার্থী আনাস, তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আনাস, সে গুণের ধারাবাহিকতা আমাদের সামনে বলে শোনাবে এবং কোথায় তার এখানে দেখো গুণের একটা চার্ট আছে। 1 থেকে 10 ঘর নামতা, সে 1 থেকে 10 পর্যন্ত নামতা বলতে পারে, লিখতে পারে। এখন কোথায় কোথায় এখানে খালি ঘর আছে, গ্যাপ আছে, এই গ্যাপগুলো কোন সংখ্যাগুলো বসবে সে আমাদেরকে পরে পরে সেই সংখ্যাগুলো বসে লিখে দেখাবে। আনাস, আনাস বাবা, এগুলো কি গুণ? এগুলো কি বাবা? গুণ। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 গুণ। ঠিক আছে। আর এগুলা কি? এই একের সাথে তুমি যে এক গুণ করবা, এগুলো গুণক। এগুলো কি বাবা? গুণক। এই যে একের সাথে 1 গুণ করবা, গুণ করলে যে উত্তরটা হবে, এই যে উত্তরটা, এটা হলো গুণফল। এটা কি? 1 গুণ 1। 1 হলো একের সাথে 1 হলো গুণ্য। 1 হলো বাবা কি? গুণ্য। তুমি দেখতেছো? একটু কাছে আসো। 1 হলো গুণ্য। আর 1 দিয়ে গুণ করবা, যে সংখ্যা দিয়ে গুণ করা হয় সেটা হলো গুণক। আর যে সংখ্যাকে গুণ করে, তুমি কাকে গুণ করবা? 1 কে। তুমি কাকে গুণ করবা? কত দিয়ে গুণ করবা? 1 দিয়া। এই 1 হলো গুণক, আর এটা এই 1 হলো গুণ্য। তো গুণ্যকে গুণক দ্বারা গুণ করার পর কি বের হবে? গুণফল বের হবে। কি বের হবে? গুণফল। তাহলে 1 এর সাথে 1 গুণ করো, 1 1 1। 1 এর সাথে এখন 2 গুণ করো বাবা, 2 1 2। বলো এবার, বলো, কলম ধরো। 3 3 1 3, 4 1 4 দেখাও, 4 1 4 দেখাও, এ 4 এখানে, 4 এখানে। তারপরে 5 1 5। হ্যাঁ, আবার এখানে কলম ধরো। 6 1, হ্যাঁ দেখো দেখো, 6 1 6। হ্যাঁ, 7 7 গুণ 1 7 7। 8 গুণ 1 8 8। দেখছো? দেখছিস? 8। 9 গুণ 1 9। 10 গুণ 1 10। তাহলে আমরা জানতে পারলাম, যেই সংখ্যাকে গুণ করা হয় সেটা হলো গুণ্য, যেই সংখ্যা দিয়ে গুণ করা হবে সেটা হলো গুণক। গুণ্যকে গুণক দ্বারা গুণ করার পর যে সংখ্যা বের হয়, এই সংখ্যাগুলো কি সব গুণ ফল। তাহলে এটা হলো একের নামতা। এটা কত নামতা বাবা? একের নামতা গুণফল এগুলা। তারপর 2 এর নামতা, 2 এর, এই যে 2, দেখো কোথায় কোথায় 2, কোথায় যাবা? 2, এই যে 2, 2 এর সাথে তুমি গুণক 1 গুণ করো, 2 1 2। 2 এর সাথে আবার 2 গুণ করো, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8। কলমটা দাও। 5 দুগুণে 10। দেখো বাবা, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, 9 দুগুণে 18, 10 দুগুণে 20। এখানে খালি ঘর পূরণ নাই, খালি ঘর নাই, কোনো সংখ্যা বসাতে হবে না, এরা বসিয়ে দিচ্ছে। আমরা পরের 3 নাম্বার চলে যাই। এখানে গুণ হইলো 3 আর গুণক হলো 1। তাহলে 3, খেয়াল করো, 3 1 3, 3 দুগুণে 6, 3 দুগুণে কি 6, 3 3 9, 3 4 12, 3 5 15। এদিক দেখো, 15, 3 6 18, 3 7 এ খালি করে কি লিখবা? লেখো তো বাবা দেখি। সুন্দর হয়েছে, সুন্দর। হ্যাঁ, 21। তারপর 3 আটা দেখাও, 3 আটা
24, হ্যাঁ দেখাও, কলম দিয়ে দেখাও। 24, হ্যাঁ 3×8 = 24। 3 নং 3 10 এগুলো সব গুণফল, ঠিক আছে। তারপর 4-এর এখানে 4 গুণ্য, কত গুণ? 4, 4 গুণ্য, আর গুণক কত? এগুলো গুণক, এগুলো কি যে এগুলো গুণক, এগুলো সব গুণক। এগুলো এখন 4 সাথে গুণ করো। 4 একে 4, 4 দুগুণে 8, 8 এখানে 8 লেখো। তারপর 3 4, হ্যাঁ 4 4, হ্যাঁ 4 5, 20, 4 6, 24, 4 7, 28, 4 8, 32, 4 নং 36 লেখো। 3 10, হ্যাঁ সুন্দর। 4 10, 40 এই গুণফল, ঠিক আছে। তার 5 এখানে গুণ কত? 5, আর গুণক হলো এগুলা 5 গুণ একে 5, 5 গুণ 2 কে 10, 3 5, 15, 20, 5 5, হ্যাঁ 5 7 35, 5 8, হ্যাঁ 5 10 50। তারপরে গুণ এখানে 6 গুণক এগুলো, হ্যাঁ 6 গুণ একে 6, 6 দুগুণে 3 6, 4 6, 5 6, হ্যাঁ 30, 30 তাহলে দুইটা আসলে, হ্যাঁ 6 6, 6 7, 6টা, 6 নং, 6 নং কত? 6 নং 54, 6 10 60। তাহলে এখানে গুণ 7, আর গুণক 1, 7 একে 7, 7 দুগুণে 14, 3 7, 21 লেখো। 4 7, 28, 5 7, 6 7, 42, 7 7, 7 8, 7 8 56, 7 নং 7 10, হ্যাঁ এখানে গুণ হলো 8, আর গুণগুলো এগুলো নাকি 8 একে 8, 8 দুগুণে 16, 3 8, 24, 4 8, 5 8, 40, 6 8, 48 লেখো। 4 10, হ্যাঁ হ্যাঁ 48, 48 ঠিক আছে। 7 8, 8 8, 66, 8 নং 8 10, 80। এবার 9-এর এখানে গুণ 9, আর গুণক এগুলো, হ্যাঁ 9 একে 9, 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 6 নং 54, 7 নং 8 নং 9 নং 81। নো 8 10 1, কি করলে তুমি সুন্দর করে? 8 10 1 আগে মুখে বলবা, না বললে বলবা। 81, 9 10, 9 10 90, 9 10 90, হ্যাঁ 10 নাম, তারপর 10 একে, হ্যাঁ 10 দুগুণে 3 10, 3 10 30, 4 10, হ্যাঁ 80 কিভাবে লাগে? 80, 9 10, এই তো সুন্দর, আজ খুব সুন্দর করে বলছে। তাহলে গুণের ক্ষেত্রে প্রথম সংখ্যাটি হলো গুণ্য, গুণের ক্ষেত্রে বাবা কি প্রথম সংখ্যাটি হলো কি গুণ্য, গুণের ক্ষেত্রে প্রথম সংখ্যাটি গুণ্য, পরের সংখ্যাটা কি গুণক, ঠিক আছে। তাহলে প্রথমে খালি ঘরে আমরা 3 এবং আমি প্রথম খালি ঘরে 3 আর 7 গুণ করে 21 পেয়েছি। প্রথম খালি ঘরে 3 আর 7 গুণ করে কত পেয়েছ? 21 পেয়েছি। তাহলে এখানে 3, এখানে 3 হলো কি, কই 3 হলো কি গুণ্য না গুণক? আর 7 হলো গুণক, আর 21 হলো গুণ। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তাহলে 42 পৃষ্ঠার আমরা যা যা এখানে আছে, আমরা গুণের গুণ্য চিনতে পারছি, গুণক চিনতে পারছি, গুণফল চিনতে পারছি। তাহলে তুমি 1 থেকে 10 গণের নামটা বলতে পারবা? সুন্দর, তোমাকে ধন্যবাদ।